ধর্ম যার যার উৎসব সবার, এই কথা আমাদের বাঙালিদের কথা, অন্তের কথা। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। যে বা যারা বিভাজন করতে চায় তারা সত্যিকারের বাঙালি নয়, কারণ ওরা শিক্ষিত হয়নি। যদি ওরা শিক্ষিত হলে তাহলে ওরা বুঝতো। এই জন্য আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হ্যাঁ, ধর্ম যার যার এটা ঠিক আছে, কিন্তু উৎসব সবার। আসুন আমরা সবাই উৎসবগুলোকে আনন্দ করে উদযাপন করি। ধর্ম ধর্মের জায়গায় উৎসব সবার। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে, সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও। দেখি আসো কিনা আশুরার রাতে আমাদের সাথে শক্তি মিছিল করো। দাওয়াত করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাইরে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগো। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। আজ পর্যন্ত কোরদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবাই। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার। যে বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাস সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার।